নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এসেছি আর একটা ছোট ভিডিও বার্তা নিয়ে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ তাতে আমার একটু মোটিভেশন হয় যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ছেলেদের স্মেগমা প্রোডাকশন। যাদের ফোরস্কিন ইনট্যাক্ট আছে, মানে পেনিসের যে চামড়াটা পুরোপুরি ইনট্যাক্ট আছে কিন্তু সরানো যাচ্ছে, রিট্রাক্ট করা যাচ্ছে, তাদেরকেও দেখি আমরা অনেক পেশেন্টদের, তাদের কিন্তু এক্সেসিভ স্মেগমা প্রোডাকশন হয়। দেখুন, এটা কিছুটা কিন্তু তারা বেশি হয়তো সোয়েটিং টেন্ডেন্সি থাকেন, গরমে হিউমিড ক্লাইমেটে ওনারা কাজ করেন, এবং হতে পারে তারা সবসময় পেনাইল হেলথ নিয়ে ওনারা অতটা সচেতন নন। সেই জন্য আমি সবাইকে আপনাদের, যারা আপনার বাবা আছেন, যাদের আপনাদের বাচ্চা ছেলে আছে, আপনারা তাদেরকেই শেখান পেনাইল হেলথ বা হাইজিন মেনটেনেন্স করা। ইন দ্য সেন্স যে তাদেরকে বলবেন, কারণ অনেকেই আমি দেখি বাচ্চাদের ফোরস্কিন ঠিকঠাক হয়তো রিট্রাক্ট করে না, বাচ্চারা বলতেও চায় না, মা বাবার কাছে ঠিক বলে না। কিন্তু সিম্পল লুব্রিকেটিং জেলি দিয়ে যদি আমরা পেনাইল মাসাজ করি, অনেক সময় কিন্তু ফোরস্কিনটা ইজি হয়ে যায়। সব সময় হয় না, যদি দেরি হয়ে যায় বা যাদের প্যাথোলজিক্যাল ফাইমোসিস থাকে, তাদের আমি বলবো, আপনারা, বাচ্চারা এখন খুবই স্মার্ট হয়ে গেছে, এবং আপনার বাবার হয়ে আপনার কাছে একটা কর্তব্য যে ছেলেকে শেখানো যে পেনাইল হেলথ কিভাবে রাখতে হয়। এবং স্কুল কলেজে তো আমরা খুব একটা সচরাচর এই নিয়ে বলি না, সুতরাং তাদেরকে শেখানো যে ফোরস্কিনটা একটু টেনে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার ফোরস্কিনটা ব্যাক করা, রিপ্লেস করা, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা গেল একটা গ্রুপ অফ পেশেন্টস, বাচ্চাদের। কিন্তু বড়দেরও কিন্তু দেখছি আজকাল যে মেবি বিকজ অফ, দেখুন, বিকজ অফ মাল্টিপল সেক্সুয়াল অ্যাক্টিভিটি বলুন, সেখান থেকে ফোরস্কিন গুলো ব্যালানোপস্থাইটিস হচ্ছে। এই নিয়ে আমার কিন্তু বিস্তৃত ভিডিও করা আছে, আমি কিন্তু জাস্ট অল্প অল্প একটা ব্যাপারে আমি টাচ করছি। এবং সেই জন্য যে এটা ফোরস্কিন, মানে যে পেনিসের যে চামড়া ইনার লাইন, ফোরস্কিন আউটার লাইনিং ইনার লাইনিং থাকে, সেখানে অনেকগুলো গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডের সিক্রিশন হয়। সুতরাং সেখান থেকে যে সিক্রিশন গুলো, নর্মাল সিক্রিশন, কিন্তু কোনো কথা যদি ফেলে রাখতে চান, ফেলে রাখেন, তাহলে কিন্তু সাদা সাদা নোংরা নোংরা মতন একটা টুথপেস্টের মতন একটা ওই রিং যেটা থাকে না, গ্লান্স পেনিসের যে পিঙ্ক হেডটার নিচে একটা রিং থাকে, ওখানে গিয়ে জমায়েত হয়, এবং সেটা কিন্তু স্মেগমা হিসেবে থাকে। এবং যদি সেটা যদি রেগুলার না পরিষ্কার করে, তাহলে সেটা ক্যান বি আ সোর্স অফ ইনফেকশন। খালি ইনফেকশন নয়, আমি আরো বলতে চাই যে অনেক আমি পেশেন্ট দেখেছি, বয়স্ক মানুষ, কোনোদিনও ফোরস্কিনটা টানেনি ভালোভাবে, কোনোদিন পেনাইল হাইজিনই করেননি, তাদের কিন্তু সিএ পেনিস, কার্সিনোমা অফ পেনিস দেখা দিচ্ছে। সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট। যাদের সার্কামসিশন হয়ে গেছে, রিলিজিয়াস অর আদারওয়াইজ, তাদের এই প্রবলেমটা খুব একটা কিছু হয় না, সত্যি কথা বলতে কি। কিন্তু ব্যালানোপস্থাইটিস আর একটা খুব ইম্পর্টেন্ট রোগ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, তাহলে আপনার কিন্তু ব্যালানোপস্থাইটিস হতে খুব কমন, বিকজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্লাস ডায়াবেটিস। এবং সেই ক্ষেত্রে যদি আপনি পেনাইল হেলথ এবং স্মেগমা প্রোডাকশন যে হয়ে যাচ্ছে সেটা যদি ক্লিন না করেন, তাহলে কিন্তু হতে বাধ্য এই প্রবলেমগুলো। ইনফেকশন হবে, স্কারিং হবে, তারপরে তো সার্কামসিশন করতেই হয়। সুতরাং আগের ক্ষেত্রে আমি বলতে চাই এটা। আর একটা হচ্ছে যাদের নাইট ফলস হচ্ছে, কম বয়সী ছেলেদের, অনেকে ভাবে নাইট ফলস হলে আমার হয়তো বীর্যটা বেরিয়ে যাচ্ছে এবং আমার এনার্জিটা চলে যাচ্ছে, সেটা মোটেই নয়। কিন্তু অনেক সময় এই যে ফোরস্কিনের মধ্যে ট্র্যাপড হয়ে যায় সেই সিক্রিশনস গুলো, এবং সেগুলো কিন্তু ইনফেকশনের একটা সোর্স হয়ে যায়। স্মেগমা নিয়ে আজকে এইটুকুই আমি বলছি, এইটুকুই কিন্তু। হয়তো আমি খুব হাসির ছলে বললাম বা গল্পের ছলে বললাম, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। আবার বলছি, আপনার কম বয়সী যারা আছেন, তারা নিশ্চয়ই আপনি পেনাইল হেলথ নিয়ে সচেতন হন, কারণ এইগুলো নিয়ে কিন্তু অনেক প্রবলেম দেখা দিচ্ছে, বিশেষ করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস কিন্তু খুব অন দ্য রাইজ। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, পেইড সেক্স বলুন, এই সব প্রবলেমগুলো কিন্তু মিলেমিশে কিন্তু আমাদের কম বয়সী ছেলেদের মধ্যে এই ব্যালানোপস্থাইটিস ইনফেকশন, পরে গিয়ে দেখা যাচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার হচ্ছে, মিয়েটাল স্ক্যাবিং হচ্ছে, পেনিসের মুখটা লাল হয়ে যাচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। আজ জন্য এইটুকু রইলো। আবার আপনি কমেন্ট করুন আপনি নেক্সট ভিডিও কি করতে চান, এবং যদি আমাকে দেখাতে চান, অবভিয়াসলি আমার চেম্বারের নাম্বার সবসময় দিয়ে রাখি। আরো কিছু আপডেটস হবে, আমি আপনাকে রেগুলারলি আপনার ভিডিওর মধ্যেই আমি জানিয়ে দেবো। আজকের জন্য এইটুকুই। নমস্কার, সাবধানে থাকবেন।